বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি, এই বৈষম্য যাতে না থাকে, যাতে এইটা সেইটা আমরা যদি তাহলে আমরা তো আন্দোলনে তো সফল হলাম না আমরা। তো আমাদের এই কথাগুলোকে মনে রাখতে হবে, সেটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা ভিত্তিক যাতে আবার কিছু না হয়ে যায় আমাদের সব কিছু। আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রিয়া এবং যুব ক্রিয়ার এসছেন উনি, তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে তার ওনার উপরে। উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই, সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে কারা লিড করবে, কারা ডোমিনেট করবে বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটাই ওনারা চিন্তা করবেন। আশা করি যে দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে, সেটাই আমরা সবাই কাজ করি, আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি কাজ করি। আমাদের আর অন্য কোনো দাবি নাই, আমরা যাতে দেশ ভালো হয়, সব দিকে সব কিছু ভালো থাকে সেটাই আমরা চাই। আমরা ভালো থাকি, দেশের সাধারণ মানুষ ভালো থাকুক। এত কিছু পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেখানে তো কেউ না কেউ তাদের রোজগার ছিল, ঠিক না? তাদের কি হবে আমরা তো কেউ না চিন্তা করছে, কেউ আমরা একবারও আমি দেখিনি টিভিতে খুলে কথা বলছে যে সেই প্রতিষ্ঠানের যে একটা এমপ্লয়ি সে 25,000 টাকা বেতন পেত, তার সংসারটা কীভাবে চলে, তার তো 2টা বাচ্চা থাকতে পারে, তার স্কুলের যাওয়া আসার খরচ থাকতে পারে, সেই খরচগুলো কে দিবে আসলে? প্রতিষ্ঠিত আমরা আমি যে চাকরি করি আমিও বেতন পাইনি, তো কে দিবে আমাকে আসলে? তো ইটস ভেরি টাফ টাইম। তো আমার মনে হয় এই সময় টাফ টাইমে আমরা যে কেউ অনেকে অনেক রকমের মন্তব্য করছি, উইচ ইজ নট ফেয়ার এনাফ। আমি মনে করি দেশকে আমরা আগে গড়ার চিন্তা করি, আগে এইসব না চিন্তা করি, দেশকে গড়ার চিন্তা করি। দেশের অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো সাধন করি, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি। আমার জায়গা পলিটিক্স না, আমার জায়গা খেলা ক্রিকেট, আমার জায়গা ফুটবল না, ফুটবলের জায়গা ফুটবল, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, সেভাবে যাতে সব কিছু চলে থাকে। আমি থাকি না থাকি ইটস ম্যাটেরিয়াল, বাট মেইন থিং হলো দেশকে তো এগিয়ে যেতে হবে, দেশের ক্রিকেটকে এগিয়ে যেতে হবে, দেশের সব কিছুতে ঠিক থাকতে হবে। তা আমরা ওইটা দিয়েই করি। আমার মনে হয় যে আমরা অনেক কিছুতে পড়ে আছি, সবাই স্বপ্ন দেখছে, অনেক কিছুই দেখতেই পারে, বোর্ড প্রেসিডেন্ট হবে, বোর্ড এরা হবে, সেটা হইতেই পারে, সময় আসলে সবাই সব কিছুই হবে। কিন্তু এখন সেটা পজিশন না, একটা নতুন সরকার এসছে, তাদেরকে আমরা সাপোর্ট করি যাতে ভালো কিছু হয়, এবং আমরা সেই পথেই যেতে চাই। আমি তো সেটাইভাবে মনে করি যা হয়েছে হয়তো একটা ইমোশন, একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের, যেটা আমরা হয়তো এখন আফসোস করি, যেটা না করলে হয়তো ভালো হতো। সেই ভুলটা যাতে আমরা আবার না করি, বরং আমরা চেষ্টা করি সবাই সবার পিছে না লেগে সবাই দেশের কথা চিন্তা করি। যদি আমরা সত্যি মনে করি আমরা দেশপ্রেমিক, তাহলে দেশের কথাই চিন্তা করতে হবে, সেটাই আমি সবসময় মনে করি। দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে, উনি নোট করেছেন, এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সে যেটা আমি দেখলাম, এবং উনি কিন্তু এটাতে খুব আউটস্ট্রেচ বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা সামনে, যেহেতু এটা আমাদের আর হাতে নাই, বিসিবির হাতে নাই, এটা এখন যেটা হয়েছে এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে, ওয়ার্ল্ড কাপটা হবে কিনা এটা করতে, কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে, তো সেটা তো আর বিসিবি না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে যেই সাপোর্টটা মাঠ লজিস্টিক যেটা সেটা বিসিবি করতে পারবে, বাকিটা তো এখন এটা সরকারের উপরে যাবে, তারা এটাকে ডিসিশন নেবেন। এবং উনিও আশ্বস্ত করেছেন, উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ, তো ওনার সাথে কথা বলে এটাকে তো ওনারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এটাকে সমাধান করা যায়। তাই উইশ যেটা তাড়াতাড়ি করতে পারে, এবং বিশ্বকাপটা বাংলাদেশ হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে, সেটা সত্যি কথাই যায় দেশে আমরা যেটাই হয়েছে, তারপর যে বাংলাদেশ গুছিয়ে আবার যেতে পারে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে, যদি আমরা করতে পারি, না করতে পারলে উই আর আনলাকি, সত্যি কথা বলতে গেলে। বিপিএলের মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে, সব তো হবে। আজকে তো যার যার অফিসে সে ফিরে গেছে, চাকরি করছে, আমরা বাসে উঠছি, জায়গায় যাচ্ছি, সবই করতে, দেশের অবস্থা তখন স্বাভাবিক। তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে, প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে, দেশের যেটা ফুটবল হবে, হকি হবে, সব স্পোর্টস সব জায়গায় হবে। না হওয়ার তো কিছু না, আমরা তো পিছিয়ে যেতে চাই না। বিপিএল না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা একটা থ্রেট থাকবে, সবই থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না, সবই স্বাভাবিকভাবে চলবে, এবং যারা এসছেন তারা ঠিকমতো নেতৃত্ব দিবেন দেশে সঠিকভাবে নিয়ে যেতে। ধরেন আমরা বলছি মানে অনেকগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি, এই বৈষম্য যাতে না থাকে, যাতে এইটা সেইটা আমরা যদি তাহলে আমরা তো আন্দোলনে তো সফল হলাম না আমরা। তো আমাদের এই কথাগুলোকে মনে রাখতে হবে, সেটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা ভিত্তিক যাতে আবার কিছু না হয়ে যায় আমাদের সব কিছু। দ্রুত সব সমাধান হোক, ভালো হোক, সব আগের মতন হোক, সবাই আমরা একটা শান্তির নিঃশ্বাস নিই, আমাদের এই ভয় ভীতি যাতে চলে যায়, রাস্তায় বেরোতে ভয়, এর ভয় ওই ভয়, এই ভয় নিয়ে তো একটা আমরা সবাই ইনকাম ট্যাক্স দিই দেশের, আমরা সব রকমের সুবিধা পেতে চাই, ঠিক না? তো সেই সুবিধাগুলো যাতে আমরা সবাই পাই। বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না, তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন যারা থাকবে, আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও, আমরা থাকি কি থাকি না এটা তো সময় বলে দিবে, বা যারা আসবে মোস্ট ওয়েলকাম। কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতে দিও মানে না, আমার চাকরি না তো এটা, আমি একটা অনারি জব করি। এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি 2টা ইলেকশনে কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে, এমন না যে আমার ভোট ইলেকশন হয় না, আমি ইলেকশন করে জিতেছি। সুতরাং আমি জানি না কী হবে, বাট যেভাবেই হোক ভালো কিছু হোক, বোর্ড ভালোভাবে চলুক,
উন্নয়ন হোক, সেটাই আমরা সবাই চাই, আর কিছু না। উপদেষ্টার সাথে গতকালকে দেখা করেছিলেন, তখন একজন অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে তার পক্ষ থেকে, সেইটাই কোনো ডিসিশন এসেছে কিনা? এবং না, সেটা ডিসিশন কিছুই হয়নি, সেটা একটা প্রাথমিক আলাপ হয়েছে। সেই আলাপটাকে নিয়ে আমরা একটু এক্সেপ্ট করতে হবে, আমাদের কনস্টিটিউশন কী বলে, লিগ্যাল অ্যাডভাইস কী বলে, এগুলো দেখে তাকে একটু জানাতে হবে, তারপর হয়তো উনি ডিসিশন নেবে, ডিসিশন নেবে করতে হবে। না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনও, জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো, বাট এখন যেহেতু পাওন ভাই নেই, যদিও উনি প্রেসিডেন্ট আছেন, এখনও পদত্যাগ যেহেতু করেননি, বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রিয়া এবং যুব ক্রিয়ার এসছেন উনি, তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে, তার ওনার উপরে, উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই, সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে, কারা লিড করবে, কারা ডমিনেট করবে, বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটাই ওনারা চিন্তা করবেন। এটা তো আমাদের তো বলার কিছু নাই, আমরা একটা ইলেকটেড বোর্ড, সেই ইলেকটেড বোর্ডে কী হবে এটা সময় বলে দেবে আসলে।